সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ফাংশন অফ ফাংশন কি। কম্পিউটারের কিবোর্ডের কয়েকটা অংশ আছে, তার ভিতরে একটা ফাংশন, একটা অংশ নিউমেরিক, একটা অংশ আলফাবেটিক, একটা অংশ। তো ফাংশন কি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে কাজটি মাউসে 3-4টা প্রেস করে 3-4বার মাউস প্রেস করে কাজ করা যায়, সেই কাজটি ফাংশন কি এর মাধ্যমে অনেক দ্রুত করা যায়, মানে এটা একটা শর্টকাট কি বলা যায়। তো চলুন দেখে আসি প্র্যাকটিক্যালি অনেক সংক্ষেপে, মানে খুব স্বল্প সময়ে এবং খুব গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, শুধু সেই কাজগুলি আমি দেখাবো। একটা ফাংশন কি 8-10টা করে কাজ আছে, তবে সবচেয়ে শর্টকাট এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবসময় বেশি ইউজ করে থাকি, এই ইউজেবল ফাংশন কিগুলোই দেখাবো এখন। আচ্ছা, প্রথমেই দেখে আসি F1 এর কি কাজ। F1 প্রেস করলে প্রত্যেকটা প্রোগ্রামের হেল্প চলে আসে। তার মানে আমি যদি একটা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করি, এখানে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম আছে, এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের যে কোনো হেল্প যদি প্রয়োজন হয়, তাহলে আমরা সংক্ষেপে F1 প্রেস করেই আনতে পারি। প্র্যাকটিক্যালি দেখে আসি আসলে F1 চাপলে আসে কিনা। আমি এখন F1 চাপতেছি, এই তো আসছে। F1 প্রেস করার সাথে সাথে কিন্তু ওয়ার্ড হেল্প নামে একটা অপশন চলে আসছে। এই অন্য কোনো প্রোগ্রাম যদি আমরা চালু করতাম, যদি এক্সেল চালু করতাম, ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল, তাহলে কিন্তু আবার এক্সেল হেল্প নামে বক্সটি আসতো। এই ছিল আমাদের F1 এর কাজ। আচ্ছা, আমরা F2 এর কাজ হলো রিনেম করা। F2 প্রেস করে যে কোনো ওয়ার্ড অথবা ফোল্ডার, ফাইল দিয়ে এই রিনেম করা যায়। ফাইলের বা ফোল্ডারে রিনেম করতে আমরা F2 চাপি, আবার মাউসের বাটন চেপেও কিন্তু করা যায়, মাউসের রাইট ক্লিক করে। তবে সংক্ষেপে করা যায়, ফোল্ডারটি সিলেক্ট করে F2 প্রেস করলেই এটা রিনেমের অপশন আসে, তারপর নাম লিখলেই হয়ে যাবে। তবে দেখে আসি আসলেই হয় কিনা। এখানে আমাদের একটা ফোল্ডার আছে, ফোল্ডারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে F2 প্রেস করছি, F2 প্রেস করছি, এই তো রিনেমের অপশন আসছে। এখন আমাদের ইচ্ছা মতো এখানে কিন্তু কিছু লিখতে পারবো, লিখলাম, রিনেম হয়ে গেছে। এই F2 প্রেস করে আবার কন্ট্রোল F2 যদি আমরা প্রেস করি, তাহলে এটা প্রিন্ট প্রিভিউ দেখাবে। আমাদের এখানে ওয়ার্ড এর অপশন আছে, কন্ট্রোল F2 প্রেস করছি, সাথে সাথে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে কিন্তু হোম থেকে এখানে যে প্রিন্ট প্রিভিউ দেখতাম এই ফাইলে, এখান থেকে আমাদের দেখা লাগছে না। আমাদের এখন F2 প্রেস করলে, কন্ট্রোল F2 প্রেস করলেই প্রিন্ট প্রিভিউ চলে আসছে। এই ছিল আমাদের F1 এবং F2। আর F3, এই F3 আমরা লেখা ছোট অথবা বড় এগুলো করার জন্য F3 প্রেস করে থাকি। শিফট F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের করা যায়। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি যে হয় কিনা। কিছু লেখা নেই, এটা সিলেক্ট করলাম, লেখাগুলো সিলেক্ট করলাম, দেখেন লেখাগুলো কিন্তু আমরা সিলেক্ট করে বড় করছি। আচ্ছা, এখন শিফট চেপে F3 প্রেস করব। শিফট চেপে F3 প্রেস করলাম, আমাদের ছোট হাতের ছিল বড় হাতের হয়ে গেছে। আবার যদি শিফট চেপে F3 প্রেস করি, আবার বড় হাতের থেকে ছোট হাতের। ঠিক এভাবে ছোট হাতের থেকে বড় হাতের যদি আমাদের করা দরকার হয়, তাহলে আমাদের নতুন করে লেখার দরকার নেই, শুধু শিফট প্লাস F3 প্রেস করলেই এটা বড় হাতের হয়ে যাবে, অথবা বড় হাতের থেকে ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা, অল্টার F4 সব প্রোগ্রাম বন্ধ করার জন্য অল্টার F4 ব্যবহার করা হয়, এবং অল্টার F4 চেপে সক্রিয় উইন্ডো বন্ধ করা যায়। সক্রিয় উইন্ডো বলতে আমরা যদি একটা, এখানে উইন্ডো নেই, প্রোগ্রামটা নেই এখানে, এই প্রোগ্রামটার উইন্ডো বন্ধ করতে অল্টার F4 প্রেস করলে হবে, বন্ধ হয়ে গেছে। আমাদের এই প্রোগ্রামটার উইন্ডো বন্ধ করতে অল্টার F4 চাপলে হবে। এবং আমরা যদি ডেস্কটপে এসে
অল্টার F4 প্রেস করি তাহলে পুরো ডেস্কটপ কেন পিসি বন্ধ হয়ে যাবে অপশন আসছে এখানে ওকে প্রেস করলে পিসি বন্ধ হয়ে যাবে এই ছিল F4 এবং অল্টার F4 এই F4 এর আরও অনেক ফাংশনগুলো আছে তবে আমরা সাধারণত এই দুটো কাজে বেশি করে থাকি যারা নর্মাল ইউজার আচ্ছা F5 প্রেস করে আমরা সবাই জানি যে F5 প্রেস করে রিফ্রেশ করা হয় F5 আমরা ডেস্কটপে যাই এই যে আমি কিন্তু F5 প্রেস করে আছি F5 প্রেস করে আছি এখন কিন্তু রিফ্রেশ হচ্ছে এই যে আচ্ছা F6 দিয়ে আমরা ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে সহজেই যেতে পারি আচ্ছা এখানে আমরা ওয়েব ব্রাউজার একটা ওপেন করলাম ওপেন করার পরে আমরা এখান থেকে বের হয়ে আসি এদিকে আসলাম এখন কিন্তু আমাদের যদি অ্যাড্রেস বারে যাওয়া দরকার হয় মাউস দিয়ে না যে কিবোর্ড দিয়ে যেতে অতি সহজে শুধু F6 প্রেস করলে সাথে সাথে অ্যাড্রেস বারে নিয়ে যাবে এবং অ্যাড্রেস বার থেকে আমাদের ইচ্ছা মতো অ্যাড্রেস লিখে তারপরে সার্চ দেওয়া যাবে আমাদের যদি ব্যাকরণগত কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো দেখার জন্য আমরা F7 প্রেস করে সেটা দেখতে পারি আচ্ছা দেখি ব্যাকরণগত আচ্ছা ফরম্যাট নামে একটা ওয়ার্ড আছে ফরম্যাট প্রেস করছি F7 প্রেস করছি এখানে দেখাচ্ছে আচ্ছা এতটুকু আসছে কেন বাইনারি প্রেস করছি F7 প্রেস করছি তার মানে এইখান থেকে এই সেন্টেন্সটার এইখান থেকে দা থেকে শুরু এবং ফাইল পর্যন্ত শেষ এখানে দি একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটার আসলে ক্যাপিটাল লেটার হওয়ার কথা ছিল এই ক্যাপিটাল লেটার না হয়ে ছোট হাতের লেখা হয়েছে এটা ভুল হয়েছে এবং এটা কিন্তু আমাদের এখানে আন্ডারলাইন করে একটা মার্ক করে দেখাইছে শিফট প্রেস করে যদি আমরা F7 প্রেস করি শিফট প্লাস F7 তাহলে আমাদের যে অভিধান আছে মানে ডিকশনারি আছে সেই ডিকশনারিতে নিয়ে যাবে ডিকশনারিতে আমরা ইচ্ছা মতো খুঁজে বের করতে পারি এখানে কিন্তু ডিকশনারিতে নিয়ে গেছে এরপরে F8 আচ্ছা অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় এই F8 কিবোর্ডটিতে কিটি কাজে লাগে F8 আমাদের সেফ মোডে চালানোর জন্য আমরা সেফ মোড বলতে পিসিতে যদি কোনো ভাইরাসগত অথবা যে কোনো সমস্যা হয় যে আমাদের ডেস্কটপে কোনো কিছু আছে ঢুকতেই হবে জোর করে ঢোকা যেটা ঢুকতেই হবে ঢুকে ডেস্কটপের রেটগুলো মানে প্রয়োজনীয় জিনিসগুলো আলাদা সিকিউরভাবে রেখে তারপর আবার বের হয়ে যাব ঠিক এইভাবে কোনো ওএস এর ভিতরে ঢুকতে হলে তাহলে F8 দিয়ে ঢুকতে হবে এটা F8 এর প্র্যাকটিক্যালটা ওএস রিস্টার্ট না দিলে এটা দেখানো যাবে না তাই এটা স্কিপ করছি আর F9 কোয়ার্ক এক্সপ্রেস এই F9 এর কাজটা আমি নিজেও ভালো জানি না তবে প্র্যাকটিক্যালি একটু টেস্ট করে দেখা যায় যে কী আসে না আমি এটা জানি না এটা আপনারা একটু পারলে দেখে নিন তবে গুরুত্বপূর্ণ কিছু থাকতেও পারে আর F10 দিয়ে কোনো উইন্ডো মেনু বার নির্বাচন করা হয় এবং F10 দিয়ে বিভিন্ন প্রোগ্রাম বন্ধের কাজও করা যায় আমি F10 এখন দেখাবো না কারণ F10 এর আমার যে ভিডিও স্ক্রিন রেকর্ডার হচ্ছে এটা F10 দিলে বন্ধ হয়ে যাবে এটা প্রেস করা যে F10 চাপলে বন্ধ হয়ে যাবে তো এটা দেখাচ্ছি না আচ্ছা ওয়েব ব্রাউজার যদি আমরা বড় করতে চাই তাহলে কিন্তু F11 দিতে হয় যেমন আমরা দেখি এটা ওয়েব ব্রাউজার এখানে দেখাচ্ছে এগুলো দেখাচ্ছে বার দেখাচ্ছে আমরা এইটাই ফুল মনিটর করব ফুল মনিটর জুড়ে আমাদের ফেসবুক যে ওয়েবসাইটের যেটা আছে উইন্ডোটা আছে দেখাচ্ছে এটা আসছে হলো F11 দিয়ে আমাদের যদি বড় করার দরকার হয় কখনো তাহলে F11 প্রেস করলে এটা বড় হয়ে যাবে F11 আবার প্রেস করলে ছোট হয়ে যাবে
আমি দুইবার প্রেস করছি, এই যে একবার বড় হলো একবার ছোট হলো, একবার বড় হলো, এখানে লেখা আছে টু এক্সিট ফুল স্ক্রিন, F11 টু এক্সিট ফুল স্ক্রিন, F11 চাপলাম, এক্সিট হয়ে গেল। আচ্ছা, F12 শিফট প্লাস F12 চেপে মাইক্রোসফটের ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। আচ্ছা, এমনিতে F12 প্রেস করলেও কি আসে, এমনি F12 প্রেস করলে F12 প্রেস করলে আমাদের বাংলা লেখা থেকে ইংরেজি লেখা হয় যদি আমাদের অভ্রু চালু থাকে, আবার ইংরেজি থেকে বাংলা হয়। অভ্রু আমার চালু আছে, ইংরেজি, আবার F12 প্রেস করছি, বাংলা হয়ে গেছে। আচ্ছা, আর শিফট প্লাস F12 প্রেস করলে আমাদের, আচ্ছা এখন অভ্রু চালু আছে, অভ্রু চালু থাকা অবস্থায় এই F12টা কাজ করে না ভালো। কন্ট্রোল শিফট F12 প্রেস করে দেখা যায় কি হয়। কন্ট্রোল শিফট F12, আমাদের প্রিন্ট প্রিভিউ যেটা আছে সেটা আবার দেখাচ্ছে কন্ট্রোল শিফট F12 দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল বিষয়। তবে আরও বিস্তারিত যাদের জানা দরকার হয়, আরও নিজে নিজে একটু সার্চ দিয়ে জেনে নিন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।